তোমাদের সবাইকে আবারও প্রলয়দা স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা শিখব খুব কমন একটি সেন্টেন্স, কিভাবে তোমরা ইংরেজিতে বলবে যে সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে। তো এই বাক্যটাকেই ইংরেজিতে কিভাবে বলতে হয়, সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে এই জাতীয়। তো এই সেন্টেন্সগুলোকে আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো যেই সেন্টেন্সটির কথা বললাম, সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে। তো এইরকম আরও দুটি সেন্টেন্স রয়েছে, সে আমাকে জিনিসটি ঠকিয়ে বিক্রি করেছে, বা জিনিসটি আমাকে গছিয়ে দিয়েছে, সে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। তো এক এক করে এই সেন্টেন্সগুলি এবার আমরা ইংরেজিতে বলতে শিখব। সর্বপ্রথম, সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে। তো যদি সিম্পল পাস্ট টেন্সে আমরা সেন্টেন্সটা তৈরি করতে চাই, তো এখানে সাবজেক্ট সে, হি। তো বিভিন্ন ভার্বস আমরা ইউজ করে সেন্টেন্সটা বলতে পারবো। তো এখানে আমরা বলতে পারি হি ডিসিভড, হি ডিসিভড মি অফ 100 rupees, হি ডিসিভড মি অফ 100 rupees, অর্থাৎ সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারবো। তো হি ডিউট, তো এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ডিউট, ঠকিয়ে নেওয়া। তো হি ডিউট মি, তো এখানে আমরা ডিউপের পর প্রিপজিশন ইউজ করব এখানে আউট অফ 100 rupees, হি ডিউট মি আউট অফ 100 rupees, অর্থাৎ সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে। এছাড়া আমরা এখানে অন্য আরো ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে পারবো। হি চিটেড মি, হি চিটেড মি আউট অফ 100 rupees। তো একইভাবে এখানে আমরা সাবজেক্টের পর ভার্ব হিসেবে চিটেডের জায়গায় আমরা ইউজ করতে পারি swindled, he swindled me out of 100 rupees, অথবা এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি scammed, he scammed me out of 100 rupees, অর্থাৎ সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে। তাহলে সে আমাকে 100 টাকা ঠকিয়ে নিয়েছে, এই সেন্টেন্সটা আমরা বিভিন্ন ভার্ব ইউজ করে বলতে পারি হি ডিসিভড মি অফ 100 rupees, অথবা হি ডিউট মি আউট অফ 100 rupees, হি চিটেড মি আউট অফ 100 rupees, অথবা হি সুইন্ডেলড অর স্ক্যামড মি আউট অফ 100 rupees। আশা করি এই সেন্টেন্সটা এবার তোমরা ইজিলি বলতে পারবে। তো এরপর এরকম আরো দুটি সেন্টেন্স রয়েছে, সে আমাকে জিনিসটি ঠকিয়ে বিক্রি করেছে, মিথ্যে বলে ঠকিয়ে বিক্রি করেছে বা জিনিসটি গছিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমরা বলতে পারি হি অর শি ডিউট মি ইনটু, অর্থাৎ এখানে মিথ্যে বুঝিয়ে জিনিসটা করতে বাধ্য করেছে। তো হি ডিউট মি ইনটু বাইং, হি ডিউট মি ইনটু বাইং দ্য প্রোডাক্ট, হি ডিউট মি ইনটু বাইং দ্য প্রোডাক্ট, অর্থাৎ সে আমাকে ভুল বুঝিয়ে প্রোডাক্টটা আমাকে গছিয়েছে বা আমাকে কিনতে বাধ্য করেছে, আমার কাছে বিক্রি করেছে। তো হি ডিউট মি ইনটু বাইং দ্য প্রোডাক্ট, অথবা আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি হি ট্রিকড মি, অর্থাৎ ডিউটের জায়গায় আমরা বলতে পারি ট্রিকড, হি ট্রিকড মি ইনটু বাইং দ্য প্রোডাক্ট। এখানেও আমরা প্রিপজিশন ইনটু ব্যবহার করব, অর্থাৎ সে আমাকে ঠকিয়ে জিনিসটি বিক্রি করেছে। তো পরের সেন্টেন্স, সে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। তো এই সেন্টেন্সটাকেও আমরা এই ভার্ব দুটি ইউজ করে বলবো। তো হি অর শি
এখানে ডিউপড মি, অথবা আমরা ডিউপড অথবা এখানে ভার্ব ব্যবহার করতে পারি ট্রিকড। হি ডিউপড অথবা she duped অথবা tricked me into marriage। সে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। পরের